আজ কাজের বৌদি সকালবেলায় আমাকে ফোন করে বলল, কি রে রিঙ্কু, তোর কি আসতে দেরি হবে? আমি বললাম, না বৌদি, আসতে দেরি হবে না, আমি এক্ষুনি আসছি। তারপর বৌদির বাড়িতে গেলাম, যে রান্না বান্না সব কিছু করলাম। আজকে বৌদির বাড়িতে সেরকম কিছু রান্না হয়নি। আজকে বড় কাতলা মাছের তেল ঝাল হয়েছে, আর বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে কুমড়ো দিয়ে তেলপোটা রান্না হয়েছে। আর দাদার জন্য কুমড়ো ভাজা আর পটল ভাজা হয়েছে, একটু চাপচাপ মুগের ডাল আর আলু ভাতে, ব্যাস। বৌদির বাড়িতে রান্না বান্না করে বাসন টাসন মেজে দিয়ে বাড়ি আসতে যাব। বৌদি বলল, কি রে, তুই কি আজকে ঠাকুর দেখতে যাবি আমার সাথে? আমি বললাম, আচ্ছা বৌদি, ঠিক আছে, যাব, কেন যাব না। বৌদি বলল, তাহলে তুই চলে যা বাড়ি, যেয়ে তুই তাড়াতাড়ি তোদের বাড়িতে রান্না বান্না করে খেয়ে নে, খেয়ে দিয়ে একটু বিকাল বিকাল বেরিয়ে চলে যাব, তাড়াতাড়ি যাব, তাহলে ভিড়টা কম হবে। আমি বৌদিকে বললাম, বৌদি, আজকে তো আকাশটাও খুব একটা সুবিধার নয়, আজকে গেলে কি ভালো হবে? কাজের বৌদি বলল, এই তুই চুপ কর তো, গাড়ির মধ্যে থাকবো, বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক, তোর দাদা খাবার কিনবে, আমরা বসে বসে গাড়ির মধ্যে খাবো। আমাকে বললো, তোর মেয়েকেও নিয়ে নিবি। আমি বললাম, বৌদি, আমি কি একা যেতে পারবো নাকি? মেয়ে না হইলে হবে? আর আমার মেয়েকে একা আমি বাড়িতে রাখতেও পারবো না, আমার ভীষণ ভয় করে, কারণ আমার মেয়ে আমাকে ছাড়া একদম থাকতে পারে না, জানো তো বৌদি। বৌদি বলল, হ্যাঁ জানি জানি, যা তুই বাড়ি যা তাড়াতাড়ি। বাড়িতে এসে বড়মশাইকে জানাতে বড়মশাই বলল, হ্যাঁ যাবে, কেন যাবে না, কি হয়েছে তার? আর তোমার বৌদি তো তোমাকে ভীষণ ভালোবাসে, এ তো না যে ভালোবাসে না। আমি বললাম, হ্যাঁ তা তো ঠিক। তো বড়মশাই বলল, আজকে পুঁটি মাছ ধরে নিয়ে এসেছি অনেক মাঠ থেকে, দেখো মাঠে জল কমে গেছিলো, বেন্তলা করব বলে দেখি পুঁটি মাছগুলো খিলখিল করতেছে। আমি ভালো করে ছিঁচে ধরেছিলাম, ধরে এই যে পুঁটি মাছ নিয়ে এসেছি। আমি বললাম, আমলকি ভাতে দিয়ে আর পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে ঝালঝাল করি, বেশ ভালো লাগবে। বড়মশাই বলল, হ্যাঁ টাটকা পুঁটি মাছ তো খুব সুন্দর লাগবে, বানাও। তো আমি কালো জিরা সাদা জিরা ফোড়ন দিয়ে এই সবজিটা বানিয়েছি, আলু বেগুন পেঁয়াজ আর টমেটো দিয়েছি, আর তার সাথে এই যে বড় বড় সরা সরা পুঁটি মাছ। তো রান্নাটা দারুণ হয়েছে। তো বৌদির জন্য এক কৌটা তুলে রেখেছি বৌদিকে দেবো বলে। আর বৌদি এরকম চুনো মাছ খেতে ভীষণ ভালোবাসে, আর আমার হাতের রান্না হলে তো দেখতেই হবে না, বৌদি এক থালা ভাত আরামসে খেয়ে নেবে।